সালামু আলাইকুম। আমাদের ৭৫ শতক পাবদা ট্যাংরার মিশ্র চাষের যে পুকুরটা কয়েকদিন যাবত একটা অনেক সমস্যা দেখা দিতেছে। সেটা হচ্ছে পুকুরের হঠাৎ করে মাছের খাবার কমে গেছে, আর পানির যে কালারটা এটা একটু কালচে কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে পুরাতন পুকুর, এটা আমাদের এই জন্য একটু সমস্যাটা বেশি হইতেছে। তো অলরেডি এটার ভিতরে ৩ টনের মতন খাবার চলে গেছে। তো আজকে আসছি আমরা মূলত আমাদের পুকুরটাতে গ্যাসের ডোজ করব। পাবদা মাছের পুকুরগুলোতে গ্যাসের তেমন একটা সমস্যা দেখা দেয় না, যেহেতু এগুলো হচ্ছে খুব কম ঘনত্ব, অর্থাৎ উচ্চ ঘনত্বের পাবদা মাছের পুকুর না, কম ঘনত্বের পুকুর। এখানে মাছ আছে, পাবদা মাছ আছে প্রায় 40,000, আর ট্যাংরা মাছ আছে 1,00,000-এর মতো। তো আশা করতেছি ইনশাল্লাহ আমাদের পাবদা মাছগুলো হয়তো বা 30 থেকে 40টা কেজির ভিতরে থাকতে পারে, যেহেতু এটা ছিল সর্বশেষ কালচার। অর্থাৎ আমরা যেহেতু রেনু থেকে চাষে গিয়েছিলাম, আমাদের এটা হচ্ছে সর্বশেষ রেনু ছিল, এই জন্য আমাদের এই মাছটাই সবচেয়ে ছোট। কিন্তু এখন ইদানিং সমস্যা হচ্ছে যে মাছের খাবার কমে গেছে। আগে হয়তো বা মাছে খাবার খাইতো 40 থেকে 50 কেজির মতন, এখন খাবার খাইতেছি 10-15 কেজি এরকম। তো আজকে আমরা গ্যাসের ডোজ করে দিব, আর গ্যাসের ডোজ করার পর আমরা আগামীকালকে ইনশাল্লাহ সয়েল প্রোবায়োটিক দিয়ে দিব। যেহেতু পানি ছিল 7 ফিট, আমরা অলরেডি 2 ফিটের মতন পানি কমিয়ে ফেলছি। কারণ পুকুরের পানি যদি কম হয় তাহলে ওষুধের খরচ সহ বিভিন্ন ধরনের অনেকটাই কমে যায় ডোজের। তো আজকে এই জন্য আমরা মতন কমিয়ে নিছি। আমাদের এখন পানি আছে মনে হয় 5 ফিট। তো এটা যেহেতু আমাদের 75 শতকের পুকুর, এই জন্য আজকে আমরা জিওলাইট দিছি 5 কেজি প্যাকেটের 20 কেজি, আর ইউকা দিতেছি হাফ লিটার, আর সাথে গ্যাসোনিক্স ওয়াই প্লাস দিতেছি 2 প্যাকেট, অর্থাৎ 200 গ্রাম 200 গ্রাম 400 গ্রাম। বড় দুইটা পাতিলে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানোর পর সমস্ত পুকুর নিয়ে খুব ভালো করে ছিটিয়ে দেবো, যাতে কোনো অংশ বাদ না থাকে। তো এটা হচ্ছে পরীক্ষিত। পাবদা মাছের পুকুরে যদি এরকম সমস্যা দেখা দেয়, পানি কালো কালার, খাবার কমে যাওয়া, তাহলে আমরা এই গ্যাসের ডোজটা করে দেই। আর আমাদের এখানে জীবাণুনাশক, কুকুরনাশক করা হয়ে গেছে অলরেডি। তো আজকে আমরা গ্যাসের ডোজ করবো, আশা করতেছি ইনশাল্লাহ গ্যাসের ডোজ করার পর আমাদের পানি সহ খাবারের সাধারণত যে খাবারটা খায় সেটা খাওয়া শুরু করবে। বিশেষ করে শিং, গুলশা, এই মাছগুলোতে আমরা 15-20 দিন পর পর গ্যাসের ডোজ করি। আর আমাদের পাবদা মাছ গুলাতে তেমন সমস্যা হয় না, গ্যাসের সমস্যা তেমন একটা হয় না। আর যেহেতু আমাদের পুকুর গুলা বড় বড়, মাছের ঘনত্বও কম, গ্যাসের সমস্যা খুব কম দেখা দেয়। এই আমাদের এই পুকুরটাতে আমরা কিট দ্বারা দেখছি তেমন গ্যাসের, অর্থাৎ অ্যামোনিয়া যে লেভেলটা সেটা আসে না। কিন্তু এরপরেও পুকুরে শুধু অ্যামোনিয়া না, অন্যান্য যে গ্যাসগুলো আছে এগুলা বাড়ার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এই জন্য মূলত গ্যাসের ডোজটা করা। হচ্ছে গ্যাসোনিক্স ওয়াই প্লাস পাউডার 20 টাকার। এটা গ্যাসের, অ্যামোনিয়া সহ বিভিন্ন ধরনের গ্যাসের খুব ভালো কাজ করে। আমরা এটা আমাদের শিং আর গুলশা মাছের পুকুরে রেগুলার দেই। শুকাই গেছে, মিশানোর পর যখন এরকম শুকনা জর্জরে হয়ে যায় তখন আমরা সমস্ত পুকুর নিয়ে ছিটিয়ে দিই। তো এটা একদম এখন পানির তলদেশ, অর্থাৎ আমাদের পুকুরের মধ্যে মাটি আছে নিচে, এটা সেখানে গিয়া এটা হচ্ছে একদম নিচ থেকে কাজ করবে। আর এই জিওলাইট গুলা মূলত বিভিন্ন ধরনের প্রোবায়োটিক সমৃদ্ধ থাকে এমনিতেই। আর যেহেতু আমরা রেগুলার হিসেবে ডোজ গুলা আমাদের বিভিন্ন পুকুরে করি, তো এখন পর্যন্ত এগুলার ভালোই রেজাল্ট আমরা পাইছি, পজিটিভ। আমরা এখন আমাদের এই পুকুরটাতে পুরা পুকুরতে মানে ছিটিয়ে দিব, যাতে কোনো অংশ বাদ না থাকে। যেহেতু এটা আমাদের বড় পুকুর, আমাদের যে ডামের নৌকা আছে সেই নৌকা দিয়ে আমরা পুরোটা ছিটাবো, যাতে আমাদের খুব সহজ হয়। আলহামদুলিল্লাহ আমাদের পাবদাগুলা খুব অল্প সময়ের ভিতরেই 10টা থেকে 15টার ভিতরে কেজিতে চলে আসে। মাঝে মাঝে একটু শুধু পুকুরের দিকে লক্ষ্য রেখে এই যত্নগুলা করা লাগে, অর্থাৎ দেখতে হয় যে কোনো সমস্যা আছে কিনা। আর আমাদের যেহেতু প্রত্যেক দিনের খাবারের একটা হিসাব করা হয়, নোট আকারে লেখা,
মানে লিখে রাখা হয়। তো এই জন্য আমাদের একটু সহজ হয় যে কোন পুকুরে কোন দিন অর্থাৎ কবে এরকম খাবার খাইতেছি, আর যদি হঠাৎ করে খাবার কমে যায় তাহলে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেগুলোর উপর মানে লক্ষ্য করেই আমাদের পুকুরে এই ডোজ গুলা বিভিন্ন সময় আমরা করে থাকি। তো আজকে আমাদের এই 75 শতকের পুকুরে আমরা গ্যাসের ডোজ করতেছি, যদিও আমাদের পাবদা মাছের পুকুরগুলোতে গ্যাসের ডোজ খুব তেমন একটা দরকার পড়ে না প্রয়োজন ছাড়া, কারণ যেহেতু এই ওষুধগুলো খুব ব্যয়বহুল, আমরা খুব কমই চেষ্টা করি এই ওষুধগুলো পুকুরে দেওয়ার জন্য। আর পাবদা মাছের ঘনত্ব কম হওয়ার কারণে ওষুধও খুব কম লাগে। বিশেষ করে আমাদের শিং মাছের ঘনত্ব বেশি, গুলশা মাছের ঘনত্ব বেশি, আর ওইগুলো তো আমাদের 15 থেকে 20 দিন পর পর এই ডোজগুলো করতে হয়। এটা হচ্ছে একদম আমাদের যে এখানে খামারে যারা থাকে তাদের ঘরের পাশে দিয়ে এটা পুকুর। আবার এখানে একটা 2 গোড়ার একটা এরাটরও আছে, প্যাডেল হুইল 4 প্যাডেলের। এটা ছিল আমাদের এই সিজনের সর্বশেষ রেনুর সর্বশেষ মাছ। কারণ হচ্ছে আমাদের এই পুকুরটা হচ্ছে নার্সিং পুকুর, আমরা এখানে সবগুলো মাছ নার্সিং করে অন্য পুকুরে মানে সেট করি। এই জন্য আমাদের এই পুকুরের মাছটা সর্বশেষে আমরা কালচারে দিতে পারি। সবাই দোয়া করবেন, যারা মাছ চাষ করেন তারা পুকুরের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন ডোজ যদি প্রয়োজন পড়ে করে নেবেন। পুকুরে যে ওষুধের মানে ওষুধের ডোজ করে যে পুকুর ঠিক রাখা যায় এরকম না। আমাদের এই পাবদা মাছের পুকুরগুলোতে আমরা সর্বোচ্চ কম ওষুধ ব্যবহার করি। আর আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলা এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই, কারণ আমরা বিশেষ করে পানিটা চেঞ্জ করি, পুকুরের বিভিন্ন ধরনের যে সমস্যাটা হয় সেটা করি, লক্ষ্য রাখি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত জড়িত আছেন তারা খুব ভেবেচিন্তে মাছ চাষ করবেন। এখন যেহেতু খুব টিকে থাকা মুশকিল বর্তমানে এরকম একটা পরিস্থিতি। তো আসসালামু আলাইকুম।